এখন আমি পোয়া মাছ ভাজি করব। এইভাবে পোয়া মাছটা ভাজি করলে আর অন্য কোনো মাছ বা মাংস কিছুই লাগে না। তাই এভাবে ভাজি করলে অনেক মজার হয়ে থাকে। তাহলে দেখুন কিভাবে আমি পোয়া মাছটা ভাজি করছি। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। আমি কড়াইতে আগে মাছ ভেজেছিলাম, সেই তেলের সাথে এখন পোয়া মাছটা ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর আমি মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ মরিচ দিয়ে এখন আমি মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পোয়া মাছগুলো। ভালো করে মাছগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। এই মাছটা খুবই নরম একটা মাছ, সেজন্য সাবধানে উল্টিয়ে দিতে হবে। এক পাট উল্টানো হয়ে গেছে, আরেক পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নিব। মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, আমি বেশি ভাজবো না, এখন নামিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। দিয়ে দিব টমেটোর পেস্ট। আমি আগেই ব্লেন্ডার করে নিয়েছিলাম, এখন ভালো করে ভেজে নিব। দিয়ে দিব জিরে বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা আদা বাটা দিয়ে ভালো করে আমি ভেজে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়ে দিব। এভাবে রান্না করলে অনেক মজার হয়ে থাকে পোয়া মাছটা। তাই অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এখন আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব। ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে পোয়া মাছটা ভাজি করলে আর অন্য কোনো তরকারি সাথে লাগে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ।
দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি। পাঁচ মিনিট পর আমি ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার 5 মিনিট রান্না করে নেব। আমার পোয়া মাছ ভাজি হয়ে গেছে। দেখুন কতটা ইয়ামি হয়েছে। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে পোয়া মাছটা ভাজি করলে অনেক মজার হয়ে থাকে।